بسم الله الرحمن الرحيم إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده أما بعد সম্মানিত দর্শকবৃন্দ, আমরা গত ভিডিওতে রোজা কোন কোন কারণে রোজা ভেঙে ফেললে কাজা এবং কাফারা উভয়টি ওয়াজিব হয়ে এই বিষয়টি নিয়ে আলোচনা করেছিলাম। তবে আমাদের গত আলোচনায় আমরা বলেছিলাম যে পরবর্তী কোনো ভিডিওতে আমরা কাফারা কীভাবে আদায় করতে হবে, রোজার কাফারা কীভাবে আদায় করতে হবে সেটা নিয়ে আলোচনা করব। তাই আজকে আমরা আলোচনা করব রোজার কাফারা কীভাবে আদায় করব। রোজার কাফারা কীভাবে আদায় করব সেটা হাদিস শরীফের মধ্যে রয়েছে। এক সাহাবী, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বললেন যে হে আল্লাহর রাসূল, আমি তো রমজানের দিনের বেলায় পানাহার করে ফেলেছি, এখন আমি কি করব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এর পরিবর্তে কাফারা স্বরূপ একাধারে 60 রোজা রাখার নির্দেশ দিয়েছিলেন, অথবা সে যেন একটি গোলাম আজাদ করে, অথবা সে যেন 60 জন মিসকিনকে 2 বেলা পেট ভরে আহার করায়। এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে একটি রোজা যদি কেউ ভেঙে ফেলে, তাহলে তার জন্য লাগাতার একাধারে 60টি রোজা বা 2 মাস সে রোজা রাখতে হবে। এটা হচ্ছে রোজার কাফারা। রোজার কাফারা হিসেবে সে রোজাদার, যে ব্যক্তি রোজা ভেঙে ফেলবে, সে একাধারে 60টি রোজা অথবা 2 মাস লাগাতার রোজা রাখতে হবে। এর মধ্যে এই লাগাতার রোজা রাখার মধ্যে সে কোনোভাবেই মাঝখানে কোনো ধরনের কোনো বিরতি দিতে পারবে না। যদি কোনোভাবে তার বিরতি হয়ে যায়, তাহলে তার কাফারা আদায় হবে না, বরং সে নতুন করে আবার লাগাতার 60টি রোজা রাখতে হবে। সম্মানিত দর্শকবৃন্দ, কেউ যদি লাগাতার 60টি রোজা রাখতে সক্ষম না হয়, যেমন সে অতি বৃদ্ধ অথবা সে খুবই অসুস্থ, যে অসুস্থতার কারণে সে রোজা রাখতে সক্ষম নয়, লাগাতার 60টি রোজা বা 2 মাস রোজা রাখতে সক্ষম নয়, তাহলে সে পরবর্তী স্টেপ অর্থাৎ সে 60 জন মিসকিনকে 2 বেলা পেট ভরে আহার করাবে। 60 জন মিসকিনকে 2 বেলা পেট ভরে আহার করাবে, অথবা 2 বেলা আহার করানোর যে মূল্য, এই মূল্য 60 জন মিসকিনকে দিয়ে দিতে হবে। হাদিস শরীফের মধ্যে আমরা জেনেছিলাম যে রোজার কাফারা হিসেবে আরো একটি পদ্ধতি রয়েছে, সেটা হলো গোলাম আজাদ করা, একটি দাস আজাদ করা। এখন যেহেতু বর্তমান সময়ে দাসের কোনো প্রচলন নেই, গোলামের কোনো প্রচলন নেই, তাই এই বিষয়টি গোলাম আজাদ করার দ্বারা কাফারা আদায় হবে, এটা এখন আর সম্ভব নয়। এখন মাত্র এই 2টি পন্থায় রয়ে গেছে। তবে 2টি পন্থার মধ্যে প্রথমত যেটা করতে হবে সেটা হচ্ছে লাগাতার 60টি রোজা রাখতে হবে। এটাতে যদি সে সক্ষম না হয়, সামর্থ্য যদি সে না রাখে, তাহলে সে 60 জন মিসকিনকে খানা করাবে, অথবা 60 জন মিসকিনকে 2 বেলা আহার করানোর যে মূল্য আসে, সেই মূল্যটুকু 60 জন মিসকিনকে দিয়ে দিতে হবে। এটাই হলো রোজার কাফারা। আমরা আজকের আলোচনা থেকে রোজার কাফারা বুঝতে পারলাম, জানতে পারলাম। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন, এবং কোনো ভাইকে যেন এবং আমাদের সবাইকে যেন কোনো ধরনের রোজা ভাঙ্গা থেকে আল্লাহ তাআলা, সকল ধরনের রোজা ভাঙ্গা থেকে আল্লাহ তাআলা হেফাজত করুন। আমাদেরকে, আমাদের রোজা, আমাদের সেহরি, আমাদের ইফতারকে আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। আমাদের কাছে যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে বলবেন। ইনশাআল্লাহ আমরা এটা সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, আমিন।
বন্ধ হয়েছে না।